হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অবশ্যই জানাবে। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে রান্নাটা শুরু করছি। রান্না করছি কিন্তু আজকে ইলিশ মাছ। ইলিশ মাছ আর কাঁচকলা আমার অনেক পছন্দের। ইলিশ মাছ যতগুলো তরকারি দিয়ে খাওয়া হয়, তার মধ্যে আমার ইলিশ মাছের পাতলা ঝোল আর ইলিশ মাছের কাঁচকলা আমার অনেক বেশি পছন্দের। তোমরা কিন্তু অবশ্যই জানাবে তোমাদের কার, কার কোন তরকারি দিয়ে ইলিশ মাছটা খেতে বেশি পছন্দ। তো ইলিশ মাছ খাওয়া নিয়ে মজার একটি ঘটনা বলি তোমাদেরকে শোনো। ইলিশ মাছ খেতে যেয়ে এবার কিন্তু অনেক ধরনের প্রতারণার শিকার হয়েছি। যেমন অনলাইনে আমরা সব ধরনের ফল বলো, কসমেটিক্স বলো, প্রসাধনী সামগ্রী বলো, এমনকি ঘরের ফার্নিচার পর্যন্ত লেনদেন হচ্ছে। কিন্তু সব ক্ষেত্রে যে যথোপযুক্ত মানুষদেরকে বা প্রতিষ্ঠানকে চিনে নেওয়াটা অত্যন্ত জরুরি। তাছাড়া অনলাইনে এ ধরনের কেনাকাটা না করাটাই বেটার। এর কারণটা বলছি। দেখো বন্ধুরা, অনলাইনে সবকিছুই লেনদেন কম বেশি করা হয়, কিন্তু কখনো প্রতারণার শিকার হইনি। এই ১ম বার প্রতারণার শিকার হলাম। আসলে আমাদের বাসাটা গ্রাম অঞ্চলে এবং আমাদের আশেপাশে কোথাও নদী নাই। নদী না থাকলে ইলিশ মাছের সিজনে কিন্তু এভেইলেবল ইলিশ মাছ পাওয়া যায় না। যেসব অঞ্চলের আশেপাশে নদী আছে সেসব অঞ্চলে বেশি পাওয়া যায়। কিন্তু যেসব অঞ্চলের আশেপাশে নদী নাই সেসব অঞ্চলে টাটকা মাছটা পাওয়া যায় না। তো অনলাইনে তো সারাদিনই থাকা হয় কম বেশি। তো অনলাইনে সবকিছুর বিজ্ঞাপন যেমন দেখা হয়, তেমনি একদিন চোখে পড়ল, বৃষ্টির মৌসুমে যখন শুরু হয়েছে তখনই চোখে পড়ল যে ইলিশ মাছ লেনদেন হচ্ছে। চাঁদপুরের ইলিশ এবং নদী থেকে উঠায়ে টাটকা ইলিশটাই নাকি লেনদেন করা হচ্ছে, এমন কয়েকটি পেজ আমার চোখে পড়ল। তো তার মধ্যে থেকে একটা পেজ দেখলাম যে অনেক ভালো, ভালো মাছ আ কম দামে আরকি বাজারের থেকে কম দামে সেল করছে। তো তারা বলছে যে তারা নদীর থেকে তুলে সরাসরি জেলেদের মাধ্যম থেকে তারা এই বিজনেসটা করছে, এবং অনেক ধরনের রিভিউও দেখলাম সেই পেজটিতে। আসলে বন্ধুরা, রিভিউটা সত্য ছিল। মানে তারা যখন বিজনেসটা শুরু করেছে তখন কিন্তু তাদের টার্গেট ছিল যে ১ম এ কিছু মানুষদেরকে এভাবে মাছ দিয়ে লেনদেন করবে, এবং পরবর্তীতে যখন ভালো একটা রিভিউ আসবে তখন তারা মানুষের কাছ থেকে টাকা নিয়ে কেটে পড়বে। এ ধরনের, এটা তো আর আমাদের জানা ছিল না। তো যেই কথা সেই কাজ, অনেক রিভিউ দেখে মাছ অর্ডার করলাম। টাকা দিলাম ৳৬০০ অ্যাডভান্স। দিয়ে মাছ আসার কথা, মাছ আর আসে না বন্ধুরা। এভাবে ১ টা সপ্তাহ ঘুরাইছে। বিভিন্ন অজুহাত দিয়েছে যে যোগাযোগ ব্যবস্থার সমস্যা, এই সমস্যা, সেই সমস্যা। তারপরে কিন্তু আর মাছ দেয়নি। পরবর্তীতে দেখলাম যে এমন হাজার, হাজার মানুষদের কাছ থেকে পেজটি টাকা আত্মসাৎ করেছে। ১ম এ রিভিউ গুলো দেখে, মানুষে রিভিউ দিয়েছে, রিভিউ গুলো দেখে মানুষে কিন্তু অনেক আগ্রহ করে মাছ নেওয়ার জন্য টাকা অ্যাডভান্স করে দিয়েছে। আর পরবর্তীতে তারা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে চলে গিয়েছে। তো সবকিছুই আসলে সামনাসামনি কেনাই ভালো। এজন্য অনলাইনে সবসময়ের জন্য বিশ্বাসযোগ্য না। তো তোমরা যেন এমন ধোঁকায় না পড়ো, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম যাতে তোমাদেরও একটা অভিজ্ঞতা হয়। আমরা কিন্তু এভাবে ভালোই ঠকেছি। তারপরে কিন্তু আর এবছর ইলিশ মাছ খাওয়ার দিকে যেতেই ইচ্ছা করেনি। মনে হয়েছে যে আর ইলিশ মাছ খাবোই না। যাই হোক বন্ধুরা, তোমরা ভালো থেকো। তোমাদেরকে আমার এক্সপেরিয়েন্স এর কথা শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু পাশে থেকো। কথা বলতে, বলতে রান্নাটা শেষ হয়ে গিয়েছে। তো রান্নাটা কেমন হলো জানাবে। ভালো থেকো। আল্লাহ হাফেজ।